আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব 6ই আগস্ট রোজ বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে সকল জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যে সকল জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বিস্তারিত আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে 6ই আগস্ট রোজ বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে যশোর, খুলনা, বরিশাল এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে। এছাড়া আপনার পুরো বাংলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেইও, যেটি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবার সকাল থেকে আপনার চট্টগ্রাম বিভাগের আপনার শাহজাগ, দিঘিনালা, খাগড়াছড়ি, তারপর হচ্ছে মানিকছড়ি, লংগদু, ফটিকাছড়ি, হাটহাজারী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দিক থেকে সাতকানিয়া, থানচি, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, টেকনাফ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স, এদিক থেকে আপনার কুমিল্লা, ছাগলনাইয়া, তারপর হচ্ছে বেলুনিয়া, ফেনী, লাকসাম, চৌমোহনী, হাজীগঞ্জ, রায়পুর, ভোলা, বুরহানুদ্দিন, হাতিয়া, লালমোহন, চরফ্যাশন, বরিশাল, তারপর হচ্ছে গৌরনদী, মাদারীপুর, শিবচর, মকসুদপুর, গোবিন্দনাথপুর, টুঙ্গিপাড়া, কাউখালী, মির্জাগঞ্জ, মাউটবাড়িয়া, জিয়ানগর, পাথরহাটা, তারপর হচ্ছে কলাপাড়া, বাগেরহাট, আপনার পটুয়াখালী, মংলা, শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, তারপর হচ্ছে মাগুরা, ভালিয়াকান্দি, তারপর হচ্ছে ফরিদপুর, পাংশা, উচ্ছেদপুর, আলমডাঙ্গা, দামোহদা, এদিক থেকে শিবালয়, পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, নাগরপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাত থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন যে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কাপাসিয়া, ঢাকা, তারপর হচ্ছে শিবচর, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, নাসিমনগর, বনস্টিল, টাঙ্গাইল, কালিহাতী, সিরাজগঞ্জ, এদিক থেকে আপনার সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, তারা, সিংড়া, তারপর হচ্ছে পুঠিয়া, লালপুর, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, পাঁচবিবি, পীরগঞ্জ, তারপর হচ্ছে বাহাদুরবাদ, চরাদিপুর, চিলমারি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে, অর্থাৎ হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দিক থেকে রাজশাহী, পুঠিয়া, তারপর হচ্ছে পন্তিতলা, আলমদিঘি, মোহনপুর, গোমস্তাপুর, নবাবগঞ্জ, পরশা, তারপর হচ্ছে ভালুরঘাট, পাঁচবিবি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং রংপুর বিভাগের পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর হচ্ছে দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুল, সৈয়দপুর, দিনাজপুর, ঝলঢাকা, লালমনিরহাট, রংপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এদিক থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, তারপর হচ্ছে কেন্দুয়া, ফেনারবাগ, বিশম্বাপুর, সাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, বানিয়াচং, ইটনা, কিশোরগঞ্জ, কটিয়াদি, ভালুকা, ত্রিশাল, আপনার জলছত্র, আপনার দিক থেকে ফুলপুর, জামালপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে এদিক থেকে আপনার ঢাকা বিভাগের এদিক থেকে একাধিক জেলাতেও একেবারে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে, যেমন নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, কটিয়াদি, নাসিমনগর সহ একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ত্রিপুরার অধিকাংশ জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এদিক থেকে পশ্চিমবঙ্গের চন্দননগর, কলকাতা, কুলাঘাট, হলদিয়া, তারপর হচ্ছে শান্তিপুর, বর্ধমান সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে ধুমকার, মিজিয়াম, দেওঘর, গদ্দা, ধুলিয়ান, মালদা, শিবগঞ্জ, ভাগলপুর, পূর্ণিয়া, কারণদিঘি, আড়ারিয়া, কিশোরগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও এদিক থেকে শিলিগুড়ি, তারপর হচ্ছে জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশেই দেখতে পাচ্ছি যে আপনার মেঘমুক্ত রয়েছে এবং এদিক থেকে বংশাই, বুকু, গোয়ালপাড়া, তারপর হচ্ছে পাঠশালা, গুয়াহাটি সহ একাধিক অঞ্চলে একেবারে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে। তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এদিক থেকে আপনার মেঘালয় এবং আসামের দু একটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব ইউরোপিয়ান রাডারের মেঘমালা অনুযায়ী কোন সময়ে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে 6ই আগস্ট বুধবার দিন সকালের দিকে চলে আসলে এদিক থেকে রাজীবপুর, তারপর হচ্ছে সরিষাবাড়ি, ময়মনসিংহ, তারপর হচ্ছে জামালপুর, ফুলপুর, নালিতাবাড়ি, ভাগমারা, জলছত্র, সরিষাবাড়ি, ত্রিশাল সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিক থেকে ঢাকা, ধামরাই, তারপর হচ্ছে ফরিদপুর, দোহার, শিবালয়, মকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, রায়পুর, হাজীগঞ্জ, চৌমুহনী, ছাগলনাইয়া, ফেনী, তারপর হচ্ছে ভোলা, বুরহানুদ্দিন, হাতিয়া, এদিক থেকে চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা সহ দু একটি অঞ্চলের উপর দিয়ে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি এবং দু একটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তবে রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে সকালের দিকে। এদিক থেকে আপনার পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার রয়েছে, তবে এদিক থেকে কলকাতা সহ দু একটি অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার রয়েছে। ত্রিপুরার একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কম রয়েছে। তাছাড়া ভিউয়ার্স যদি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের দুই একটি অঞ্চলের মধ্য দিয়ে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে ফরিদপুর, শৈলকুপা, যশোর, লোহাগাড়া, রাজশাহী, এদিক থেকে ময়মনসিংহ বিভাগের দুই একটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে পূর্ব বাংলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের খড়গপুর, কলকাতা, হলদিয়া, জলেশ্বর, বারিপাদা, তারপর হচ্ছে হলদিবাড়ি সহ দু একটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আসাম, মেঘালয় এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে। এছাড়া ভিউয়ার্স আপনার যদি বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট এবং খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের দুই একটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দুই একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে ত্রিপুরা, এদিক থেকে আসাম, মেঘালয় সহ ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এদিক থেকে আপনার যদি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের একেবারে আপনার উত্তর অঞ্চলের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আসলে এদিক থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই একটি অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং আপনার এদিক থেকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ অধিকাংশ জেলার আকাশে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। দিক থেকে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এছাড়া ভিউয়ার্স যদি মাঝরাত্রের দিকে চলে আসে আবারও আপনার বাংলাদেশের একাধিক জেলাতে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক জেলা সহ দিক থেকে বরিশাল, চট্টগ্রাম এবং কুমিল্লা জেলার একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিক থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দু একটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।